ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল মর্দ। আমাদের মমিন ভাই দেখেন এই নীলিরাভি মহিষের উপরে কিন্তু উনি উঠে পড়েছেন। যদিও আমার ইচ্ছা ছিল কিন্তু আমার ঠ্যাং ভাঙা ভাই, আমি রিস্ক নেই নাই। 100টা বাচ্চা আছে শুধু এই লাল বাচ্চা ওনার কাছে। আচ্ছা, এই শাহিওয়াল এই শাহিওয়াল বাচ্চা 100টা, এক ঝাঁক অ্যালবিনো। এই জন্য অ্যালবিনো মহিষের মেলা। এত বেশি, এত সুন্দর কালারফুল অ্যালবিনো খুব কমই আছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আজকে একটি আদর্শ গরুর খামারে চলে এসেছি। আর এই খামারটির অবস্থান গুরাই, সোহাগপুর, মির্জাপুর, টাঙ্গাইলে। এই খামারটির নাম রোজি এগ্রো ফার্ম। কেন বলছি আদর্শ গরুর খামার, সেটা নিশ্চয় ভিডিওর মধ্যে আপনারা বিস্তারিত জানতে পারবেন। তার আগে বলতে চাই, খুব সুন্দর খোলামেলা মনোরম পরিবেশে এই খামারটির অবস্থান। চতুর্দিকে ঘাস, একপাশে গাভী গরুর শেড, বাচ্চা গরুর শেড, মহিষের শেড, অ্যালবিনো বাফেলোর শেড, আরও এখানে রয়েছে নীলিরাভি মহিষ। দৃশ্য দেখে মন ভরে যায়। এই যে শাহিওয়াল বাচ্চাগুলো এখানে ছুটোছুটি করছে, ওই জন্যই বলেছিলাম যে একটা আদর্শ খামার। আরেকটি চমক রয়েছে, সেটা হচ্ছে আপনারা জানেন যে নৌবিতা এগ্রোর কর্ণধার আমাদের আব্দুল মমিন ভাই, যিনি কিন্তু একজন অভিজ্ঞ খামারি। আজকে ওনাকে আমরা সাথে পেয়েছি, ওনার সাথে যোগাযোগ করে ওনাকে এখানে নিয়ে এসেছি। এই খামার সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব। আরেকটি বিষয়, যে বাণিজ্যিকভাবে এই যে গাভী, ষাঁড়, মহিষ সব কিছু মিলিয়ে যে সুন্দর একটি খামার করা যায়, সেটা নিশ্চয়ই এই প্রতিবেদনের মধ্যে পরিস্ফুটিত হবে। আমরা কথা বলতে চাই মমিন ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। আসসালাম। রিমন ভাই, রসগোল্লা সব, হ্যাঁ, লাল টকটকা, হ্যাঁ, কি সুন্দর বাচ্চা। সত্যি 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 বলেছেন যে রসগোল্লা। রসগোল্লা। মমিন ভাই, প্রথমে একটু জানতে চাচ্ছি, এই ফার্মের নাম হচ্ছে রোজি এগ্রো ফার্ম। আপনি এখানে কিভাবে? ইতিহাস হলো, এই রোজি এগ্রো ফার্মের যে মালিক, উনি আমার আসলে কুরবানির কাস্টমার ছিলেন। আচ্ছা। আরও গত কুরবানির আগের কুরবানি নিয়েছে আমার যে ব্রিটিশ ছিল, যে ভুট্টিটা মানে আমাদের ভাইরাল, হ্যাঁ, ওইটা সহ আরও 2টা কুরবানি নিয়েছিল। আচ্ছা। তখন থেকে তার আসলে মনের বাসনা ছিল যে উনি একটা এই ধরনের খামার করতে চাই। আচ্ছা। তা আমি আসলে ফিজিক্যালি আসা হয় নাই। আমার খুব ইচ্ছা ছিল ভাইয়ের খামারটা একটু ভিজিট করা, এবং পরামর্শ যেটা আমার থেকে অনেক সময় নিয়েছেন উনি। তো এই মুহূর্তে এসে দেখতেছি যে এটা আসলে আমরা যে খামার করছি, আসলে আমাদের খামারটা বাণিজ্যিক বলে রেডি গরু নিয়ে কাজ করি, কিন্তু এখানে অনেক ব্যতিক্রম কিছু দেখতেছি, এবং এটা দেখে ফ্যাসিনেশন ছিল। বিদায় ভাই, আপনি যখন আসতেছেন, আপনি বলছেন যাবেন, আমি বলছি আমু যাবো, দেখে আসি ভাইয়ের খামার, কারণ ঢাকা থেকে বেশ দূরে কিন্তু এটা, তাই না? তো এই কারণে আমি এই শুনলাম যে 100টা বাচ্চা আছে শুধু এই লাল বাচ্চা ওনার কাছে। আচ্ছা, এই শাহিওয়াল বাচ্চা 100টা। আচ্ছা। এবং ওনার উদ্দেশ্য দেখেন, উনি গাভী আছে, আমাকে বললো 60টা গাভী আছে। এই মুহূর্তে দুধ দিচ্ছে 40টা গাভী, 500 লিটার দুধ পায় প্রতিদিন, প্রায় 35,000 টাকা প্রতিদিন দুধ বিক্রি করে। 500 লিটার দুধ, এই দুধ এখানে 70 টাকা উনি সেল করেন। আচ্ছা, 70 টাকা সেল করে, ভালো রেটই আমি বলবো এটা। কারণ ঢাকাতে আমাদের 70-75 আমাদেরও রেট। আচ্ছা। এবং আমি বললাম যে টোটাল গরু কতগুলো? তো বলছে মমিন ভাই, গরু আছে হলো, দেখেন আমি আসলে কিছু কিছু বিষয় আছে এই ফার্ম করার ক্ষেত্রে, কিন্তু ফান্ড একটা ইস্যু, ল্যান্ড একটা ইস্যু, এরিয়া একটা ইস্যু। ফান্ড, ল্যান্ড, এরিয়া, এটা কিন্তু একটা ইস্যু। কারণ ঢাকার মধ্যে একটা ল্যান্ড পাওয়া খুব কঠিন। আপনি দেখেন ঘাসের মধ্যে বাচ্চাগুলো দৌড়া বেড়াচ্ছে, ল্যান্ড অ্যাভেলেবেল। ওনার কিন্তু যথেষ্ট মানে ইস্টাবলিশড ম্যান উনি, বিধায় ওনার ফান্ড অ্যাভেলেবেল। হ্যাঁ, অনেক গরু কিনছে, একবার 250 গরু কিনলাই, চিন্তা করা যায়, 250 গরু কিনলাই। 100 লাল বাচ্চা আছে, 60টা গাভী আছে। ওনার মহিষ আছে, আমাদের মুর্রা জাতীয় দেশি মহিষ। ওনার নীলিরাভি মহিষ আছে, ব্যতিক্রম, আমরা আসলে খুব কম দেখি এটা। এই খামার জগতে আসছে বলে নামটা শুনছে, নীলিরাভি বলে মহিষ আছে একটা। অ্যালবিনো মহিষ আছে অনেকগুলো, আমার ধারণা 10টার উপরে অ্যালবিনো মহিষ আছে। তারপরে আপনার ফিজিয়ান গরু অনেকগুলো, শাহিয়াল অনেক দেখলাম, ব্রাহ্মা ক্রস বাচ্চা দেখলাম, নেপালি দেখলাম, গির দেখলাম, এবং শাহিয়ালের আতর ঘর বলবো আমি। এত সুন্দর সুন্দর বাচ্চা উনি 100টা বাছাই করছে। এবং আমি কিরোসিটির থেকে আসছি, যে আমরা সারা জীবন শুনছি বাণিজ্যিক খামার মানে রেডি গরু নিয়ে আসতে হবে, দাতা গরু নিয়ে আসতে হবে, সেই গরুকে বড় করে দ্রুত বৃদ্ধি পাবে। কিন্তু উনি কি করছে, উনি 4 মাস, 5 মাস, 6 মাসের বাচ্চা নিয়ে এই বাচ্চাগুলো রেডি করে, ওনাকে বললাম যে এত বাচ্চা কি করবেন? তো বলছে ভাই, আমি
কুরবানি আমার ফ্যাক্ট না, আমার কনসার্নে কুরবানি নাই। কুরবানি 2-4টা থাকবে, 20টা থাকলেও আলাদা জিনিস। আমি চাচ্ছি যে এই গরুগুলো বাচ্চাগুলো নিয়ে আমার ঘরে অল্প ঘাস দিয়ে রেডি করে সুন্দর করে একটা লেভেলে নিয়ে সুন্দর ভ্যাকসিন, যেমন ওনার কিন্তু অনেকগুলো বাচ্চা মারা গেছে আনএক্সপিরিয়েন্স কারণে। কারণ উনি যখন গরু বাচ্চা প্রথম কালেক্ট করছে তখন এই বাচ্চা নাকি এফএমডি রোগ হয়েছে, এলএসডি হয়েছে, এতে মানে 7-8টা বাচ্চা মারা গেছে। ওই এক্সপিরিয়েন্স থেকে উনি বললো যে আমি বাচ্চা নিয়ে কাজ করতেছি একটাই কারণ যে এগুলো আমি খামারিকে দেবো। আচ্ছা, তো এটা একটা ইচ্ছা আমার, তো নতুন গরু কালেক্ট করতে হবে, এটাও একটা সব মিলে আমি ওনার খামারটা দেখতে আসছি, একটা আদর্শ খামার দেখতে আসছি। আচ্ছা, আমি এই যে আদর্শ আপনিও বললেন, মূলত আদর্শ খামার কেন বলছি, কি কি থাকলে মোটামুটি বলা যায় যে এটি আদর্শ খামার হলো যে আমি বলবো যে প্রথম কথা হলো যে পর্যাপ্ত ঘাসের ব্যবস্থা থাকতে হবে, পর্যাপ্ত ঘাসের ব্যবস্থা, খোলামেলা পরিবেশ থাকতে হবে, এবং খোলামেলা পরিবেশ সেটাকে একটু ডিজাইন করে করতে হবে। যেমন গাভীর সেট আলাদা থাকবে, হ্যাঁ, আবার মহিষের সেট উনি আলাদা করছে, বাচ্চাদের ঘরে একটা আলাদা করছে, কোয়ারেন্টাইনটা আলাদা করছে। গরু এবং মহিষের যে লাইন আপ উনি 0 থেকে শুরু করে একবারে টপ লেভেলে একটা সাজিয়ে করে নিয়েছে। আমার কথা হলো যে ভাই অনলি 1 বছর পার করতেছে, আমি চেষ্টা করছি ওনাকে হেল্প করার জন্য, ওনার এক্সপিরিয়েন্সটা আমার নেওয়ার জন্য এখানে আসা, যে কোনটাতে কেমন কি করছে স্বচক্ষে দেখার জন্য। এটাই আদর্শ। দর্শকদের পক্ষ থেকে নিশ্চয় প্রশ্ন থাকবে যে খামারের যিনি কর্ণধার, এত সুন্দর খামার করেছেন, সেই খামারি কোথায়? এটাই তো কথা, খামারি কোথায়? জি, আসলে খামার টু খামার, আমরা যে খামারি, এবং ভাই প্রথমে পরিচয় দিয়েছি, ভাই কিন্তু আমার নিয়মিত কুরবানি কাস্টমার ছিলেন, জি, খুব ক্লোজ আমার। এবং হুমায়ুন ভাই মাইডিয়ার টাইপের, খুব সফট হৃদয়ের মানুষ একটা। উনি যেহেতু এই মুহূর্তে এই জায়গায় নাই, সেহেতু আমি আর আপনি এসেছি, উনি আমাকে বলছে এটাকে একটু পরিচালনা করে আমার মতো করে একটু কথা বলে দেন, তাই আমি কথা বলতেছি। এটা বেসিক্যালি উনাকে একটু রিপ্রেজেন্ট করতেছি আমি, এছাড়া কিছুই না। এটা হুমায়ুন ভাইয়ের খামার, খুবই ভালো একটা মনের মানুষ এবং সুন্দরভাবে সাজানো গোছানো একটা আদর্শ খামার। আমার মনে হয় খামার জগতে যারা আমরা কাজ করতেছি, এই ধরনের খামার নিয়ে তাদের এক্সপিরিয়েন্সটা নেওয়া উচিত, দেখা উচিত, এইটুক তুলে ধরা। আচ্ছা, মানে অন্যরা কথা বলতে পারতো, কিন্তু উনি রিকোয়েস্ট করতেছে মহিন ভাই আপনি একটু কথা বলে দেন। এই জন্যই আপনি তার প্রতিনিধি হিসাবে অনেকটাই পরামর্শ দিচ্ছেন বা কথা বলছেন। আমরা জানতে পারলাম এর মধ্যে থেকে, এই যে বলছিলেন যে সুন্দর সুন্দর রসগোল্লা বা শাহিওয়াল বাচ্চা, এই যে নীলিরাভি এবং অ্যালবিনো বাফেলো, এগুলো নাকি বিক্রিও হবে এখন। ভাই বলছে উনি একটা রেস্ট, মানে আমাকে রেট করে দিয়ে পাঠিয়েছে মোবাইলে, উনি আসলে এই মুহূর্তে বাইরে আছে, এগুলো প্রাইস দিয়েছে। এখন এই প্রাইসটা আসলে আমি কি বলবো, আমি তো আসলে খামারি, জি, এমন হতে পারে যে ভাইয়ের কাছে 2-10টা গরু আমি নিজেও নিতে পারি। আচ্ছা, প্রাইস নিয়ে প্রাইসটা কিন্তু আমি বলি, প্রাইসটা কিন্তু ওনার কনসার্ন, আচ্ছা, আমার কনসার্ন না। আমি খামারে আসছি আপনার সাথে, আপনি আমাকে নিয়ে আসছেন, চলেন যাই ঘুরে আসি একটা ভালো খামার দেখার জন্য। এবং হুমায়ুন ভাইয়ের কিন্তু আমি কিন্তু শুধু গরুর এই ঘাস ছাড়া সব সাপোর্ট আমি দিই। এই বাচ্চাগুলো উনি যখন কালেক্ট করে তখন ছিল 4 থেকে 5 মাস 6 মাস ম্যাক্সিমাম। হ্যাঁ, এই মুহূর্তে বাচ্চাগুলোর বয়স আছে 12 মাস 11 মাস। আচ্ছা, ওনার কাছে 4 থেকে 5 মাস আছেন বাচ্চাগুলো। আচ্ছা, এই বাচ্চাগুলো যে ভ্যাকসিনেশন থেকে শুরু করে, হ্যাঁ, ওই কথাটা বলতেছিলাম। এখন 4-5 মাসের একটা বাচ্চা মার্কেট থেকে যখন একটা কালেক্ট করি আমরা, নর্মালি আমাদের খুব রিস্ক পিরিয়ড যাই, মর্টালিটি থাকে, এফএমডি হয়, এলএসডি হয়, অন্য রোগ হয়, এই জিনিসটা উনি কভার করে দিয়েছেন। আচ্ছা, ওনার প্রজেক্টটা করছে যে আমি ভাই 4-5 মাস করে বাচ্চাগুলো নিয়ে আসবো, এগুলোকে রেডি করে আমি খামারদের কাজ দেবো, যেন একটা নিরাপদ একটা প্রোডাক্ট যায় তারা ঘরে সুন্দরভাবে সেজন্য লালন পালন করতে পারে। এই হিসাবে বলবো যে এটার ওজন নিয়ে আমরা এখন কনসার্ন না। এর বয়সটা হলো 11 থেকে 12 মাস। আচ্ছা, আর ওজন যদি বলেন তাহলে আমার সাদা চোখে আমি বলতে পারছি না, কারণ আপনার জানা আছে নাকি না জানান থাকার কথা না। ঠিক আছে, 11-12 মাসের বাচ্চা। আমি বলবো যে এই গরুগুলো নেক্সট স্টেপে যে খামারিগুলো নেবে, খামারিদের জন্য গরু, এটা ওপেন মার্কেটের কোনো কারো গরু না। ওকে, তাহলে এগুলো কত থেকে কত ট্যাগ পর্যন্ত, কত প্রাইস? আমি একটু বলি ভাই তাহলে। ভাইয়া এই জায়গায় যে গরুগুলো দিয়েছেন ভাই হলো 104 থেকে 121 পর্যন্ত যে ট্যাগগুলো আছে, ওনার একটা লট 18টা লট। এই লটের প্রাইস দিয়েছে উনি 95,000 টাকা করে, 95 করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দর্শক, খুব সহজ করে বলেন, এটা 95,000 পার পিস। সব ভ্যাকসিনেশন করা, এবং বুঝতেই পাচ্ছেন এদের শারীরিক গঠন কেমন, উৎফুল্লতা কেমন, তিরিং বিরিং করছে। এগুলো লটে আপনারা নিতে পারবেন 18টা একসাথে 95,000 টাকা করে। 104 থেকে 121 ট্যাগের, 104 থেকে 121 নাম্বার ট্যাগ পর্যন্ত আপনারা নিতে পারবেন 95,000 টাকা। আর এরপরে যে ট্যাগগুলো আছে সেটা প্রাইস ভাই একটু কম দিয়েছে, ওইগুলো আমরা দেখাই। আচ্ছা, ওকে, এটা সাইজ থেকে আর একটু ছোট মুমিন ভাই। এটা তাই তো হুমায়ুন ভাইয়ের এইটা ওনার যে বাচ্চা আছে না, এই বাচ্চার মধ্যে ছোট সাইজের একটা বাচ্চা, এটা লট করেছে উনি 122 থেকে, ট্যাগ নাম্বার বলছে 122 থেকে 141 নম্বর, 21টা বাচ্চা উনি একটা লট করছেন। আচ্ছা, 21টার একটা লট, সাইজ হচ্ছে এই। এগুলোর বয়স কেমন, কতদিন বলবো? এগুলো হয়তো 10 মাস 11 মাস, 1 মাসের পার্থক্য হবে। আচ্ছা, তো এই বাচ্চাগুলো, ওইটা আসলো, এটা এই ধরনের 21টা বাচ্চা আছে। আচ্ছা,
এখন এই বাচ্চাগুলোর প্রাইস উনি দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, এগুলো 85 করে প্রাইস দিয়েছেন। 85 করে, 85। এই যে 122 থেকে 141 নম্বর যে ট্যাগগুলো আছে, যে 21টা বাচ্চা, এই বাচ্চার একটা লট করেছেন উনি 85,000 টাকা পার পিস। এই যে লটের কথা বলছি, এটা কি লট আকারেই নিতে হবে ভাই, নাকি ভেঙে ওনার কাছ থেকে নেওয়ার? এই বিষয়টা হলো উনি বলবে ভাই, আমাকে জাস্ট বলছে উনি নেই, এই কারণে আমি রিপ্রেজেন্ট করতেছি, বলছে ভাই এইভাবে প্রাইসগুলো দেন। আচ্ছা, এবং ওনার নাম্বার দিয়ে দিব, বা আপনি তো স্ক্রিনে দিবেনই, দিলে ওনার সাথে কথা বলে নেবে। আচ্ছা, আমার মনে হয় এই গরুগুলোর মানে যেগুলো বললাম প্রাইস একটু বেশি মনে হচ্ছে, বাট যদি আমি এটার ট্রিটমেন্ট পদ্ধতি এবং পরবর্তী যে ফিউচারে যেন তৈরি করার যে অবস্থানটা এটাতে ধরি, তাহলে আমার মনে ঠিক আছে, কারণ এটা সব ভ্যাকসিনেশন করা, এটা অ্যাডাপ্ট করে ফেলছে ওদের খামারে, এবং গরুগুলো বাছাইকৃত গরু। এখন সরাসরি নিয়ে গিয়ে খামারে শুধু দিয়ে, সেক্ষেত্রে 5-10 হাজার টাকা বেশি হলে আমার মনে হয় এটা বেটার ট্রিটমেন্ট লাগবে না, কিছু লাগবে না এটা। এরপরে খামারে তো আর অনেক কিছু আছে, চলেন এবার মহিষ দিকে আমরা। চোখে পড়ছে গোলাপি। আচ্ছা, অ্যালবিনো বাফেলো, এই যাত্রা আসলে আমরা আগে মহিষ বলতে মহিষই বুঝতাম, কালো মহিষগুলো আমরা, অথবা কটা মহিষ ছিল, কিন্তু আমাদের কিন্তু এখন মহিষের সাথে দেখেন এই খামারে 3টা জাত আছে কিন্তু। আচ্ছা, একটা দেশি মুর্রা জাতের মহিষ আছে ওনার, কালো কালার যেটা। এরপর আছে নীলিরাভি মহিষ, যেটা কালো সাদা, চোখটা কিন্তু অন্যরকম মার্বেলের মতো। এবং এই যে থাই একটা বিট, কিন্তু এটা থাই বিট, আমাদের একটা মহিষ অ্যালবিনো বাফেলো বলি আমরা। আচ্ছা, এইসব জিনিস আসলে বাংলাদেশে যারা খামার জগতে আছে, যারা এইটা নিয়ে কাজ করে, আস্তে আস্তে কিন্তু এই অ্যাডাপ্ট করতেছে আমরা বিভিন্ন এটা কিন্তু আসলে জানাই ছিল না আমাদের, যে মহিষের মধ্যে আবার 3টা 4টা 5টা আরো কিছু জাত আছে, কিন্তু জাফরাবাদী আছে অনেকগুলো। এইগুলো জানারও একটা বিষয়, নলেজের ব্যাপার। আমি বলবো যে ভাইয়ের এই গরুগুলো, এই মহিষগুলো নিয়ে উনি দীর্ঘদিন ধরে কাজ করতেছে। এটা 1 বছর আগে উনি প্রোডাক্ট, ছোট বাচ্চা নিয়ে এসে লালন পালন করে একটা লেভেল নিয়েছে। এগুলো কি দাঁত হয়েছে ভাই এখন? এগুলো আমার জানা মতো 2 দাঁত হয়েছে, খুব একটা বেশি বয়স না, কারণ বাচ্চা বললাম তো, এগুলো ওই 12-13 মাসের বাচ্চা নিয়ে এসে উনি 1 বছর রেখেছে। যদি মাসে বলি তাহলে এটা মনে হয় 2 বছর ক্রস করে হয়তো 2.5 বছরের দিকে আছে, মানে 30 মাসের মধ্যে ওর বয়স আছে। আচ্ছা, 24 মাসে 2 দাঁত পরে আমরা ধরি, 2 দাঁতই আছে ওরা। ওজনের কেমন কি ধারণা হতে পারে? এগুলো লাইভ স্কেল আমাকে যতটুকু ভাই জানিয়েছে 450 থেকে 500 কেজির মধ্যে আছে। আচ্ছা, একটা। আচ্ছা আচ্ছা, তো এগুলো তো বিক্রি করতে, এগুলো ভাই 9টা লট দিয়েছে। 9টা? হ্যাঁ, 9টা একসাথে। এবং 9টা কিন্তু 450 থেকে 500 কেজির মধ্যে একই লেভেলের। আপনি দেখতেছেন তো দর্শক, আসলে সবগুলো একসাথে বের করা সম্ভব হয় নাই, বাট তারপরে 1 2 3 4 5 6 6টা বের করছে, একই লেভেলের মহিষ। এগুলো ভাই একটা প্রাইস দিয়েছে 2,80,000 টাকা পার পিস। 2,80,000? হ্যাঁ। এখানে কি দরদামের সুযোগ আছে? আমি বলবো, আমার খালি বলার দরকার, আমি ওনার সংবাদ পাঠক হিসেবে উপস্থাপন করতেছি। দর্শকরা অবশ্যই ওনার সাথে দরদাম করিয়ে নেবেন। আমি বলবো এজ এ খামারি হিসাবে আমি যদি নিতাম তাহলে ওনার সাথে দরদাম করিয়ে নিতাম। অতএব আপনারা দরদাম করার সুযোগ অবশ্যই আছে। আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে লটে 2,80,000 করে চাওয়া 9টি অ্যালবিনো 9টি, ওনার 9টি আছে। এবং আমি বললাম তো, আবারও বলি যে ওনার মতন, ওনার আদর্শ বলছে এই কারণেই, প্রত্যেকটা জায়গায় উনি যে শুরু করছে সেটাকে একটা এক্সপেরিমেন্টাল নিয়ে আমাদের মাধ্যমে সেটা তুলে দিচ্ছে। তার মানে এই যে আদর্শ একটা বলতেছে এই কারণে যে ওনার প্রত্যেকটা সেগমেন্টেশন একটা সাজানো একটা সেগমেন্টেশন। কি সুন্দর মহিষ! মহিন ভাই, কালেকশন তো মাশাআল্লাহ বেশ ভালো। হ্যাঁ, আমি তো হুমায়ুন ভাই এটাই একটা দেখছি আমি। এমনি কিন্তু দেখছেন প্রত্যেকটা মহিষ কিন্তু মুর্রা মহিষের, আমাদের দেশি এবং ইন্ডিয়ান এই অঞ্চলের একটা মহিষ। এই মহিষগুলো কিন্তু শুধু মানে দেখতে সুন্দর হয় না, এরা দেশি যে টেস্টটা আছে মাংসে এটা পাওয়া যায়। এবং মুর্রা যে শিংগুলো দেখেন, একটা মহিষ কিন্তু ওয়েট হয়েছে আমার ধারণা 600 কেজি প্লাস আছে সবগুলো, স্কেল তো করছে, এটা 600 কেজি পাইলো। হ্যাঁ, তাহলে এই যে শিং দেখেন কত ছোট। হ্যাঁ, এবং এগুলো দাঁতও আছে মাত্র 2 দাঁত। হ্যাঁ, এই 2টা মনে হয় 4 দাঁতের, আমি যেটা দেখলাম। আমার মনে হয় দেশি মোষের মধ্যে ও খুব ভালো মানের একটা মোষ তৈরি করছে উনি, দেখেন না, একদম দারুণ ওনার কাজের যে আমি প্রশংসা করি। এরকম কতগুলো জানলেন? উনি বললো যে 11টা মহিষ আছে ওনার। 11টা মহিষ একই লেভেলের, হয়তো একটু 50 কেজি বেশি 50 কেজি কম হতে পারে, 550 থেকে 600-র মধ্যে আছে এগুলো। আচ্ছা, লাইভ ওয়েটে এগুলো মানে 11টা লটে, এটাও লটে দিয়েছেন ভাই। লটে দিয়েছে। লটে কেমন কি বলছেন? লটে উনি আসলে আস্কিং করেছে 320 পার পিস 320 করে। হ্যাঁ, এর মধ্যে কিন্তু এগুলো যেহেতু 2 দাঁতের, এগুলো যখন 2 দাঁতের, এগুলো খামারে নিয়ে যেয়ে কিন্তু আরেক 1 বছর কুরবানির মধ্যে রাখতে পারবে। আমার মনে হয় এগুলো হয়তো রেডি হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, এই একটা বা 2টা মোটামুটি বলা যায় বেশ ভালো রেডি হয়েছে। উনি 320 চেয়েছে, মানে এই না, ওনার চাওয়া তো চাইতেই পারে। আর আমার কিন্তু কোনো মন্তব্য নাই ভাই, কেন আপনারও মন্তব্য নাই। জি, উনি জাস্ট বলছে যে ভাই এগুলো একটু লোক না, একটা কথা বলে দেন, সেভাবে বলে দিচ্ছে। 320 ওনার চাওয়া, এবং যারা নিবে ওনার সাথে দরদাম করে নিন।
আচ্ছা, মাংসের কি আমরা আমাদের পক্ষ থেকে নিজের থেকে একটা ধারণা দিতে পারি যে কয় মন করে মোটামুটি মাংস আসতে পারে? আমার তো আসলে স্কেলের উপরে ডিপেন্ড করে আমাদের একটা ধারণা, আমার ধারণা, পার্সোনাল ধারণা, আমরা এটা 60% পাবো না, 55% পাবো। 600 কেজি লাইভ ওয়েটে হয়, তাহলে এগুলো ধরেন 9 মনের আশপাশে, 9 মন, 9.5 মন, 9 মন, 9.5 মন, 8.5 মন, এগুলো হয়তো 8 মনের কটায় আছে, এগুলো 9 থেকে প্লাস আছে। আচ্ছা আচ্ছা, সেট এরপরও তো এক্সট্রা সেট আছে। তো যাই হোক, এগুলো মোটামুটি ওনার চাওয়া হচ্ছে যে 320। আমি আবারও বলতেছি, প্রত্যেকটা বিষয়ে ওনার নাম্বার যাবে, ওনার নাম্বারে প্রত্যেকটা বিষয়টা আপনার ক্লিয়ার করে ওনার সাথে কথা বলে নিতে পারবেন। জাস্ট ওনার কথাটা আমি আমার মুখ দিয়ে খালি প্রেজেন্ট করছি। এই ভাই আরেকটা বলছিলেন যে এক্সক্লুসিভ বা ওই যে নীলি রাবি নাকি? ওই যে নীলি রাবি একটা আছে ভাই, ওটা একটু আমরা বাইরে বের করে কাজ করি ভাই। হ্যাঁ, বাইরে বের করে দেখাই, মানে মাঠের মধ্যে। ঘোড়াই চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল মর্দ। আমাদের মমিন ভাই দেখেন এই নীলি রাবি মহিষের উপরে কিন্তু উনি উঠে পড়েছেন। যদিও আমার ইচ্ছা ছিল, কিন্তু আমার ঠ্যাং ভাঙা ভাই, আমি রিস্ক নেই নাই, কখন যদি দৌড় দেয়। মমিন ভাইয়ের সাহস ভালো, মাশাআল্লাহ। আসলে মহিষটা খুব শান্ত স্বভাবের। আর নীলি রাবি জাতের বিষয় বলেছে, চোখগুলো কিন্তু মার্বেলের, একেবারে চকচক করছে আর খুব শান্ত। মমিন ভাই, এটা নিয়ে আপনি কিছু বলেন ভাই। আমার হলো শখ ছিল জি যে নীলি রাবি মহিষটা দেখবো, হ্যাঁ, এবং দেখছি ওরা উঠতেছে ঘোড়ার মতো করে, আমারও শখ জাগলো আমি একটু উঠে দেখি। আচ্ছা, বাট খুব শান্ত, আচ্ছা খুবই শান্ত, এবং এর বৈশিষ্ট্যটা হলো ওর চোখের চাউনিটা অন্যরকম। জি, মুখের মাদুলিটা দেখবেন একেবারে আমরা হাসা যে মাদুলি, এটা শিংটা সাদা, এবং এই যে সাদা অংশের মধ্যে পিঙ্ক কালার, গদ্দানটা খুব ভালো পেয়েছে, বাহ, খুবই সুন্দর পেয়েছে। আলটিমেটলি ও অনেক সুন্দর। এর চোখ মুখের চেহারা দেখে আমার আর একটা কথা মনে হচ্ছে যে এবার ঈদে মিস্টার ডোনাল্ড ট্রাম্প যেমন ভাইরাল হয়েছিল, এটা ভাইরাল হতেই পারতো। তো এটাও বলা যায় আমাদের পার্শ্ববর্তী দেশের লোকের মতো চেয়ার, আমার প্রেসিডেন্টের মতো, একটু প্রধানমন্ত্রীর মতো চেয়ার। নাম বলতেও একটু আবার কে কিভাবে নেয় দেখেন কত শান্ত। আমার কিন্তু প্রায় 85 বা 80-র মতো ওয়েট, কিন্তু ইজিলি নিয়ে নিছে। আপনার তো 85 ওজন, এটার কেমন ওজন? এটা 600 কেজি লাইভ ওয়েটটা বলছি, 600 কেজি প্লাস। আমি খুব মজা পেলাম ভাই আজকে, কিন্তু এই বিষয়টা খুব ভালো করছেন, কারণ অনেকদিন পর মানে ঢাকার বাইরে আসছে এবং ভাইয়ের খোলামেলা পরিবেশে মহিষের পিঠে বেঁধে উঠছে, এটা তো সাহসের একটা ইস্যু। এটা দাঁত কেমন, কয়টা কি হয়েছে? এটা বয়স 4 দাঁতই হবে, এটা 4 দাঁতের মতো না? আপনি তো আগে ভিডিও নিয়েছেন এর। জি, তখন শুকনা ছিল। তো যাই হোক, এটা বেচা কেনার জন্য যদি আমরা দরদাম বলি, সেটা কি ধারণা দিয়েছে? এটা ভাই ধারণা দিয়েছে, ওনার চাওয়া হলো 3,80,000। 3,80,000? ভাই আমি প্রত্যেকটা বিষয় বলতেছি, ভাইয়ের নাম্বার থাকবে, নাম্বারের ওনার সাথে কথা বলে আমরা দাম দর করে নেবেন। কারণ এই যে আপনি যারা খামারি নিবে ম্যাক্সিমাম, জি, শুধু মহিষগুলো মনে ছাড়া সবগুলো খামারি প্রোডাক্ট। খামারিরা চাবে একটু কমে কেনার জন্য, আর যে বিক্রি করবে সে হিসাবে মিনিমাম একটা লাভ করে যেন তাকে দিয়ে দেয়। এমন বলবো হুমায়ুন ভাইকে যে যারা নিবে প্রাইসটা আরও একটু চিন্তা ভাবনা করে একটু কমিয়ে দেন। আর যারা নিবে তারা আমি বলবো যে নেওয়ার কারণে একটাই, যে ওনার ভ্যাকসিনেশন করা গরু, সেট আপ গরু, সেট আপ মহিষ, তো খুব সহজে আপনারা লালন পালন করতে পারেন। বাজারে মহিষ আনলে বা গরু আনলে কিন্তু অনেক রোগ জীবনে নিয়ে আসে, সেটা এখানে অন্তত হবে না। ঠিক এই কারণে 2-5,000 টাকা বেশি হলেও আমি সাজেস্ট করি নিতে পারেন ওনাদের কাছ থেকে। ওকে দর্শক, তো আমরা মনে হয় শেষ করি, আর লম্বা না করি। আজকের খামারটি কেন আদর্শ নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। যারা পরবর্তী সময়ে খামার করতে চাচ্ছেন, এই খামারের পরিকল্পনা যদিও খুব বেশি আমরা বিস্তারিত আলোচনা করিনি, মোটামুটি দেখিয়েছি কি আছে, তারপরে মোটামুটি একটা ধারণা পেয়েছেন। এবং এখন পর্যন্ত একটা জিনিস, সবচেয়ে ভালো জিনিস, ওনার থেকে কথা বলছে, এবার কুরবানিতে কিছু গরু বিক্রি করছে, জি, উনি কিন্তু লসে নাই। এত কিছু পরেও উনি বলছে ভাই আমার ব্যালেন্স হলে আমার নলেজটা গুরুত্বপূর্ণ, নলেজের অনেক দাম আমার, জি, এই নলেজটা নিচ্ছে উনি। এটা আমি বলবো যে ওনার খামারটা উত্তরোত্তর সাফল্য কামনা করি, আরো সুন্দরভাবে যেন উনি সামনের দিনে এগিয়ে যেতে পারে, এই দোয়া রইল ওনার জন্য। ওকে দর্শক, শেষ করলাম। আল্লাহ হাফেজ।